আপনাদের ভাইয়া আমার ছাগলগুলোকে গোসল করাচ্ছে, মানে আমাদের ছাগলকে গোসল করাচ্ছে, সাবান শ্যাম্পু দিয়ে একদম ভালো করে সুন্দর করে গোসল করাচ্ছে। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। এত যত্ন সহকারে এত ভালোবাসা দিয়ে ছাগল পালে আমি কখনোই কাউকে এরকমভাবে যত্ন করে আনন্দের সাথে ছাগল পালতে আমি দেখিনি। খুব ভালোবাসে। 5টা ছাগলকে একে একে করে সাবান শ্যাম্পু দিয়ে সুন্দর করে একদম চকচকে করে গোসল করিয়ে তাদেরকে পরিষ্কার করে তাদের গা মুছিয়ে ধুয়ে তাদেরকে রোদে নিয়ে যাচ্ছে। আমাকে দেখে হাসিও লাগছিল, কিন্তু আমাকে সেই বলছে যে তুমি ভিডিও করো, তো আমি সেজন্যই ভিডিও করছিলাম। আসলে খুব সুন্দর লাগছিল। আর ছাগলগুলোর গাগুলো একদম চকচকে করে দিয়েছিল, যে বলছে ঈদ আসছে, ওদেরকে তো গোসল করানো দরকার, আর যদি সম্ভব হয় ঈদের দিনেও ওদেরকে একবার ভালো করে গোসল করাবো আর ওদেরকে আতর মাখাবো। তো এরকম করে আমি হাসি করছিলাম। আর এই যে 5টা ছাগলকে গোসল করিয়ে দিয়েছে সুন্দর করে। তারপরে হচ্ছে বেলা হয়ে গেছিলো, তো রান্না বাড়ার ব্যবস্থা করেছিলাম। ঘুগনি রান্না করছিলাম এখানে, টমেটো ঝাল ঝাল করে একদম মটর আলুকে সেদ্ধ করে একদম কলকাতা স্টাইলে ঘুগনি বানাচ্ছিলাম সুন্দর করে। আমার মেয়ে হচ্ছে যে ঘুগনি অনেক পছন্দ করে, ও ছোলা আলু ভাজলে সেরকমভাবে খায় না, ঘুগনিটা করলে একটু খায়। তো দু একদিন ছাড়াই ঘুগনি করবার চেষ্টা করি, তো আজকেও সেরকমভাবেই ঘুগনি বানিয়েছিলাম। আর এই যে গাছ থেকে মোচা পাড়া হয়েছিল, বিচে কলার মোচা, তো আজকে মোচার চপ বানাবো পেঁয়াজির মতো করে। তো সেই জন্য মোচাগুলোকে আমি সকালের দিকেই ছাড়িয়ে রেখেছিলাম। সেটাকেই হলুদ আর নুন দিয়ে একটু গরম করে নেব, মানে গরম করে এই যে পানিটা ফেলে দেব। গরম করে নিলে একটু নরম হয়ে গেল, একটু সেদ্ধ হয়ে গেল, নাহলে কাঁচা তো আর তেতো তো হয় না, যেহেতু এটা বিচে কলার মোচা। তো সেই জন্যই একদম সেদ্ধ করে নিয়েছিলাম ভালো করে। এতে আমি অনেকটা কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, তারপর ধনেপাতা কুচি এগুলো দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তাতে হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো এইসব মশলা দিয়ে মাখিয়ে তারপর বেসন দিয়ে ভালো করে মাখিয়ে এটার একটা চপ করব। তো মোচার চপ আসলেই খেতে অনেক মজা লাগে। তো আগে আমি একবার বানাতাম মাঝে মাঝে, তো গাছে মোচা পড়লেই তো বানাবার চেষ্টা করি, বেশিরভাগ রান্না হয়। তো যাই হোক, রোজা মাস বলে আমি ভাবলাম যে পেঁয়াজির মতো করে চপ করি, খেতে মজা লাগবে। তো সেই জন্যই বানাচ্ছিলাম। আর যেহেতু আপনাদের ভাইয়া ঘরে ছিল, তো সেই জন্যই ও থাকলে খেতে ভালোবাসে, ওর জন্যই বিশেষ করে বানানো হচ্ছে। আর আমাদের এখানে তো 26টা রোজা আজকে, আমি ভয়েস দিচ্ছি। আপনাদের ওখানে কটা রোজা হয়েছে কমেন্টে জানাবেন। আজকে 27 রাত, সবাই বেশি করে ইবাদত করবেন, সবার জন্য দোয়া করবেন। আমাদের জীবনে যদি শবে কদরের রাত আমরা পেয়ে থাকি, তো আমাদের 80 বছরের গুনাহ সব মাফ হয়ে যাবে। তো এরকমই শুনি আমরা। আমি যদি ভুল বলছি আমাকে হচ্ছে যে কমেন্টে জানাতে পারেন, আপনারা সঠিকটা আমাকে ধরিয়ে দিতে পারেন। তো এখানে তেলে ভাজাগুলো ভেজে নিলাম। আর মেয়ে যেহেতু টিউশনি চলে যাবে, তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম যে ও হচ্ছে যে খেয়ে চলে যাবে। তো এই যে সব কিছু ভেজে নিয়েছিলাম। আপনাদের ভাইয়া এখানে হচ্ছে যে ফলগুলো কাটতে বসে গিয়েছিল। ওই যে গাছের পেঁপে দেখিয়েছিলাম, আমি ভাবলাম যে হাফটা কাটি। তো খুব একটা মিষ্টি নেই, খেতেও ভালো লাগে না, কোনো রকম করে কেউ একটু আধটু খাই। তো ওটা গাছের আমার পেয়ারাও, তো নর্মাল ফল কেটে নেব। আর এখানে হচ্ছে যে সাবু আর মিশরি ভিজিয়েছিলাম, সাবুর শরবত বানাবো বলে মিশরি দিয়ে। আসলে মিশরি দিয়ে খেতে ভালো লাগে, আপনাদের ভাইয়া পছন্দ করে। আমি বলেছিলাম মিশরি, গুড় বা বাতাসা এগুলো নিয়ে আসবে চিনির বদলে, তো মিশরি নিয়ে আসছিল, তা দিয়ে এই যে সাবুর শরবত বানিয়ে নিয়েছিলাম। তো এখানে ইফতারির সময় হয়ে গিয়েছিল, আমরা ইফতারটা খুলে নেব। আপনারা কে কী দিয়ে ইফতার করলেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যা খেয়েছি আলহামদুলিল্লাহ, উপরওয়ালার কাছে অনেক শুকরিয়া। যা নসিবে জুটিছে বা যা রেখেছে সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ শুকরিয়া। তো রাতের রান্নাটা আমি সেরকমভাবে করিনি, তারপরে ইফতার করে রান্না করতে বসে যাব। মানে এই যে আমি এখানে হচ্ছে যে কিমা ছিল, তো কিমা দিয়ে ছোলার ডাল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর গুঁড়ো মশলা, তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে একসাথে সব কিছু দিয়ে তো ডালের মতোই বানাবো। একটু মাংস থাকলে তো খেতে ভালোই লাগবে। এটা বানিয়ে নেব, ভাত করব আর মাছ ভাজা করব, সেরকম কিছুই বানাইনি। তো নামাজ পড়ে এই যে রাতের খাবার খেতে বসে গিয়েছি। এখানে এই যে 3 জনের জন্য 3 পিস মাছ ভেজেছি, কিন্তু কেউই খাইনি, পাতে দিয়েছিলাম, সবটা আমাকেই খেতে হয়েছে। আর এই যে ডাল বানিয়েছিলাম,
আর হচ্ছে যে ওখানে মাছ রান্না ছিল, তো সেটা দিয়েই রাতের খাবার খেয়ে নেব। আর একটু মিষ্টি দই ছিল। মেয়ে হচ্ছে যে মাংস রান্না ছিল, সেটা দিয়েই একটু খেয়েছে, আর আমি তো মাছ দিয়েই ভাত খেয়েছি। তো সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, দেখা হবে আপনাদের সাথে অবশ্যই অন্য কোনো ভিডিওয়। আর সকলকে এভাবেই ভালোবাসা দেবেন, সকলের পাশে থাকবেন, সকলের জন্য দোয়া করবেন, আর প্রচুর 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 বেশি বেশি করে ইবাদত করবেন। ইবাদতের রাত 21, 23, 27, 29 এগুলো সবাই বলে, ইবাদতের রাত 25। তো এগুলোতে বেশি বেশি করে ইবাদত করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।